কারণ বাজারের লোকের নিয়ে কথা বলতে না বাজারে মনে করে না বাজারের মতো লাগে, এটা তো বাজারের বুঝলেন, বাজারের লোক নিয়ে কথা বলতে ইচ্ছা খুব একটা জাগে না। আপনি তাও প্রশ্ন করছেন যে আমি নাকি তার ওই কী রেখেছি তার পেজ আমি ডিজেবল করে দিয়েছি। এখন যেহেতু আইনের কাছে বলেছে, থানাতে আমার নামে অভিযোগ করেছে, তদন্ত করে দেখুক আমি তার পেজটা ডিজেবল করে দিছি কি না। আর 2 নম্বর কথা মনে করেন আমাকে আপনাকে স্ক্রিনশট দেখাতেই পারে। আপনি সবাই জানেন, আপনি যে কোনো লোক একটা জিমেল যদি খোলেন তো হিরো আলম নামে একটা জিমেল দিয়ে খুলে আমি তো আপনাকে স্ট্রাইক দিলাম। নামটা কি আছে, হিরো আলমের নামে জিমেল খুলে স্ট্রাইক মারা হলো, তার পেজটা ডিজেবল করা। কিন্তু হিরো আলমের অরিজিনালি আদৌ কি আমার ওই জিমেল কি না, এটা কিন্তু অবশ্যই আপনি পুলিশ প্রশাসন ঘাটে দেখবে। আর 3 নম্বর প্রশ্ন, যদি আমি যদি কোনো স্ট্রাইক মেরেও থাকি, তারপরে মনে করেন কোনো অভিযোগ যদি তারা বার করতে পারে যে হিরো আলম স্ট্রাইক মারছে বাইচান্স কোনো কারণে যদি পড়ে থাকে, ধরেন রিয়ামনির ডিভোর্স হওয়ার পরে সে যদি একটা স্ট্রাইক, একটা গালিগালাজ, কি একটা মেসেজ, কি কোনো কিছু দেখাতে পারে যে হিরো আলম তাকে এই ধরনের হুমকি দিয়েছে, তাহলে অবশ্যই আমি কিন্তু যখন রিয়ামনি আমার এখানে থাকা পরে অন্য অন্য ছেলে ভিডিও বানাতে অনেক কিছু করছে, সেই টাইমে তাকে তো বকা দিয়ে থাকে, তাকে স্ট্রাইক মেরে থাকি, অনেক কিছু করে থাকে, যখন আমরা বউ থাকাকালীন, তাহলে সে আমার নামে অভিযোগ করে কোনো লাভ নেই। কিন্তু বউ চলে যাওয়ার পরে কোনো অভিযোগ আমি কিছু করে থাকি, তাহলে প্রমাণ দিলে আমি শাস্তির মাথা পেটে নেব। এখন ঘটনা কি, তারা তো ট্রেন্ডিংয়ে নেয়,